নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 2024 সালে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে মোহাম্মদ ইউনূস এবং ছাত্র সমন্বয়করা বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে অশান্তি হচ্ছে না। সেই হিসেবেই ওসমান হাদিকে গুলি করে মারার পর ভারতের গাড়ে দোষ চাপিয়ে দিয়ে ভারতের হাইকমিশন ঘেরাও করছিল ছাত্র নেতারা। এরপর আমরা কি দেখতে পেয়েছি, বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে পিটিয়ে হত্যা করার পর। তারপর ভারতের মানুষ হিন্দু জেগে গেছে, যার কারণেই দিল্লি, কলকাতা, অসম, মুম্বই সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে গেছে। এরকম পরিস্থিতি ভারতে আগে কখনো দেখা যায়নি বাংলাদেশের হিন্দু হত্যার পর। কিন্তু বাংলাদেশের হিন্দুরা বুঝে গেছেন যে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানপন্থী কট্টরপন্থী মানসিকতার মানুষ বাংলাদেশকে পরিচালনা করছেন, যার কারণে হিন্দুদের উপর নির্যাতন নেমে আসছে। তাই এখন আর সময় নেই চুপ থাকার। তাই ভারত দীপুচন্দ্র দাসের হত্যার পর রীতিমতো উত্তাল হয়ে গেছে, যার কারণে দিল্লির হাইকমিশন ঘেরাও হচ্ছে, কলকাতায় হাইকমিশন ঘেরাও হচ্ছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে তলব করছে, আবার ভারত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করছে। এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এখানে ভারত এবং বাংলাদেশের বর্তমান অবস্থান দেখে একটা কথা মাথায় আসছে যে 2024 সালে ভারতেও কিন্তু কেন্দ্র সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে। বা বাংলাদেশেও নতুন সরকার এসেছে মোহাম্মদ ইউনূস জোর জবরদস্তির মাধ্যমে। কিন্তু দুটি দেশের পরিস্থিতি কি, ভারত কিন্তু এখন গণতান্ত্রিকভাবে শান্ত পরিস্থিতিতে বিরাজ করছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ কি অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। কারণ কি? কারণ হলো পরিষ্কার বার্তা, বাংলাদেশে আওয়ামী লীগকে বর্তমান মোহাম্মদ ইউনূস এবং তার ছাত্র নেতারা শত্রু ভেবে নিয়েছে, সেই সঙ্গে ভারতকেও শত্রু ভেবে নিয়েছে। কারণ বর্তমান মোহাম্মদ ইউনূস এবং ছাত্র নেতারা রাজাকারের অনুসারী, মুক্তিযুদ্ধের বিরোধী, যার কারণেই সারা বাংলাদেশে সংস্কৃতি এবং সংবাদপত্র ধ্বংস করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ এবং ভারতকে জুড়ে দিয়ে শত্রু ভেবে নিয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধে যে পরিস্থিতি ছিল বাংলাদেশে, সেই পরিস্থিতি বর্তমান বাংলাদেশে ধারণ করেছে বলেই আমার অন্ততপক্ষে মনে হচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। কেন বলছি যে বাংলাদেশ 1971 সালের ঘটনায় পৌঁছে গেছে বা আবার সেই রূপ ধরেছে? কারণ বাংলাদেশেই দুই পক্ষ অবস্থান করছে, এক আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষ দুই। বর্তমানে যারা বাংলাদেশের শাসনে রয়েছে রাজাকারপন্থী, অর্থাৎ মুক্তিযুদ্ধর বিরোধী বাহিনী, তারা কি করে সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের পত্রিকা অফিস ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপর ছায়ানট উদ্দিচির মতো সাংস্কৃতিক সংস্থা গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের জাতির পিতা মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাউলদের মারপিট করা হচ্ছে। গান বাজনার সব যন্ত্রপাতি, বিশেষ করে হারমোনিয়াম সহ বিভিন্ন যন্ত্র ভাঙচুর করা হচ্ছে। এসব কে করছে? কট্টরপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ। আর সেই মুক্তিযুদ্ধ বিরোধী মানুষই 1971 সালে আওয়ামী লীগের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল তাদের বিরোধিতা করে পাকিস্তানের সমর্থন করেছিল, আর আওয়ামী লীগকে সমর্থন করেছিল ভারত। বর্তমানে ঠিক সেই পরিস্থিতি। বর্তমানে মোহাম্মদ ইউনূস আমেরিকার সমর্থনে ক্ষমতায় এসেছে, সেই সঙ্গে
ক্ষমতায় বসেই মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরায় ভালো করার চেষ্টা করে যাচ্ছে। মুক্তিযুদ্ধে যখন সেই বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, যাদের রাজাকার আনসার বলে বাংলাদেশের মানুষ জানেন, তারা পাকিস্তানি সেনাদের সাহায্য করত বাংলাদেশের মানুষকে হত্যা, বাংলাদেশের মানুষকে হয়রানি, বাংলাদেশের মানুষকে নিকেশ করতে। ঠিক সেই পরিস্থিতি বর্তমানে ধারণ করেছে এবং সেই ভূমিকা নিয়েছে মোহাম্মদ ইউনূস এবং ছাত্রনেতারা। কারণ আওয়ামী লীগকে দেখলেই কী করছে, নিকেশ করে দিচ্ছে তারা, হত্যা অহরহ হচ্ছে, তাদের কাছে মানুষ খুন করা জলবাত হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ এবং ভারত 1971 সালেও এক পক্ষে ছিল, বর্তমানে রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়েই তখনও কিন্তু ভারতের বিরোধিতা করেছিল রাজাকার এবং আনসার বাহিনী। এবারও সেই মোহাম্মদ ইউনূস এবং ছাত্রনেতারা ভারতের বিরোধিতা করছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ছিল, সেটা নাকি মাথা নত, সেটা নাকি সমানে সমানে সম্পর্ক হয় না, সেটা নাকি গুলামি। কিন্তু ভারতের বিরোধিতা করলে, ভারতের ভূমি দখল করলে, ভারতের বিভিন্ন বিষয়ে কড়া জবাব দিলে সেটা সমানে সমানে হয়ে যায়, সেটা মাথা নোয়ানো হয় না, মাথা নত হয় না। এতে যে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নষ্ট হয় সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। বাংলাদেশের ভেতর থেকে কী আওয়াজ আসছে যে ভারতের উত্তর পূর্বের বিভিন্ন অংশ, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ নাকি বাংলাদেশের অংশ। কিন্তু প্রশ্ন হলো, ভারতের তরফ থেকে কি এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে পুরো বাংলাদেশটাই তো ভারতের ছিল? সে কথা তো ভারত বলে না। তাহলে বাংলাদেশের মানুষ কেন একথা বলছে পাকিস্তানের সুরে সুর মিলিয়ে। পাকিস্তানও তো দাবি করে যে কাশ্মীর পাকিস্তানের। ঠিক তেমনি বর্তমান বাংলাদেশের ছাত্রনেতারা এবং মোহাম্মদ ইউনূস বলছেন যে উত্তর পূর্ব পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ ছিল, তাই সেগুলো তারা চায়। অর্থাৎ বর্তমান পরিস্থিতি পুরোপুরি 1971 সালের অবস্থান ধারণ করেছে। আওয়ামী লীগ এবং ভারত এক পক্ষে, অন্যদিকে বাংলাদেশের রাজাকার আনসার বাহিনীর উত্তরসূরিরা এখন সজাগ হয়ে গেছে, সক্রিয় হয়ে উঠেছে এবং বাংলাদেশের শাসন ক্ষমতায় রয়েছে বলেই ভারত বিরোধিতা সুর তুলছে, যাতে ভারতের সঙ্গে আরেকটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় 1971-এর মতো। সেই পরিস্থিতি দেখেছে সেই কট্টরপন্থী এবং পাকিস্তানপন্থী মানুষ সংস্কৃতি, নাচ গান এবং মানুষের বাক স্বাধীনতা বিশ্বাস করে না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এবং মানুষ যারাই বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তাদেরকে জেলে পুরে দিচ্ছে, না হলে হত্যা করে দিচ্ছে। আওয়ামী লীগকে অহরহ হত্যা করছে। এই হচ্ছে। সেই সঙ্গে 1971 সালে যেভাবে হিন্দুদের নিধন করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, যার বয়ে 1 কোটির ওপর হিন্দু ভারতে আশ্রয় নিয়েছিল, ঠিক সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বর্তমান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের বাংলাদেশ। হিন্দুদের উপর অহরহ নির্যাতন হচ্ছে। কি বলবেন আপনি? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন। 1971 সালের পরিস্থিতি বর্তমান বাংলাদেশে ধারণ করেছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। এক, গণতন্ত্রকে বিশ্বাস করে আওয়ামী লীগের নেতৃত্বে এক পক্ষ, অন্যদিকে গণতন্ত্রকে বিশ্বাস করে না, ইসলামী রীতিনীতি, ইসলামী শাসনে বিশ্বাস করে অন্য পক্ষ, যারা পাকিস্তানকে সমর্থন করে এবং পাকিস্তান যাতে পুনরায় বাংলাদেশকে তাদের মতো করে পরিচালিত করতে পারে সেই দিকে তারা সমর্থন করে যাচ্ছে এবং পাকিস্তানকে নিজেদের দেশ ব্যবহার করার সুযোগ দিচ্ছে, যেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় পাকিস্তানের দ্বারা সম্ভব হচ্ছিল না। আর অন্যদিকে আওয়ামী লীগকে 1971 সালেও ভারত সাহায্য করেছিল এবং বর্তমানে করে যাচ্ছে। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রপ্রেমিক, আওয়ামী লীগ সমস্ত মানুষের শান্তি চায় এবং বাংলাদেশের শান্তি চায়, যার কারণে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে
চেষ্টা করেছে, কিন্তু বর্তমান বাংলাদেশের ছাত্রনেতারা এবং মোহাম্মদ ইউনূস কট্টরপন্থী ভাবধারায় বিশ্বাসী, যার কারণেই পাকিস্তানের মতো কট্টরপন্থী দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে, এবং সমস্ত দেশের মানুষকে যারাই তাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে হেনস্থা করছে, তাদেরকে নাস্তানাবুদ করছে, তাদেরকে নিকেশ করার রাস্তা নিয়েছে, এবং অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের বিরোধী করছে। আওয়ামী লীগকে দেশ ছাড়াই করে দিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন 1971 সালের মতোই এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এবং যেভাবে বাংলাদেশ থেকে বর্তমান সরকার ভারতের বিরোধিতা করে যাচ্ছে, তাতে 1971 সালের পটভূমি তৈরি করে দিয়েছে। হয়তো ধীরে ধীরে ভারতের বিরুদ্ধে পরিস্থিতি আরও জটিল হবে, এবং একটা সময় আসবে যে বর্তমান সরকারকে বুঝিয়ে দিতে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। এখন হয়তো ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, হাইকমিশনারকে তলব করা হচ্ছে, হাইকমিশন অফিস ঘেরাও করা হচ্ছে। তখন হয়তো সময় আসতে পারে, যেটা বর্তমান বাংলাদেশে নিজেদের দেশে হাইকমিশন ঘেরাও করছে, ভিসা কেন্দ্র বন্ধ করে দিচ্ছে। ভারত যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, পারবে কি বাংলাদেশ জল বন্ধ করে দিতে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে বাংলাদেশে? তাহলে তো বাংলাদেশের অবস্থা কাহিল হয়ে দাঁড়াবে। এবং বাংলাদেশের বর্তমান সরকারকে এবং মোহাম্মদ ইউনূস এবং ছাত্রনেতাদের বলে দেই, 1971 সালেও আমেরিকা, চীন, পাকিস্তান মিলেও রাজাকার আনসার বাহিনীকে সাহায্য দিয়ে আওয়ামী লীগকে টেকাতে পারেনি, এবারও পারবে না। বরং ভারত এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী, এবং রাশিয়া তো ভারতের চিরবন্ধুই রয়েছে। তাই 1971 সালের পরিস্থিতি যদি এখনও তৈরি করার ইচ্ছা থেকে থাকে মোহাম্মদ ইউনূস এবং ছাত্র নেতাদের, সেই 1971 সালের মতোই 93,000 সৈন্য নিয়ে পাকিস্তান সহ ভারতের কাছে আত্মসমর্পণ করে লজ্জার মুখে পড়তেই হবে। কারণ ভৌগোলিক অবস্থান যেভাবে বাংলাদেশে রয়েছে, আকাশপথ, জলপথ, স্থলপথ যদি একেবারে পুরোপুরি বন্ধ করে দেয়, এবং যুদ্ধক্ষেত্রে যেহেতু কোনো ন্যায় নেই, তাই ও সমস্ত কিছু যদি বন্ধ করে দেয় ভারত, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার একমাত্র নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কিছু বলার বিষয় খুঁজে পাবে না। প্রিয় বিআরবিটি বাংলা লাইক শেয়ার কমেন্ট করবেন।